গত 6 বছরে 30,000 উপর সরকারি কর্মচারী অবসরে গেছেন। আমরা দেখলাম বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী তথ্য দিচ্ছেন বছরে 50,000 চাকরির যেখানে কথা ছিল, 6 বছর পর এক মন্ত্রী গত বিধানসভায় তথ্য দিয়ে বললেন রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে মাত্র 9,552 জনের চাকরি হয়েছে। বছরে 50,000 প্রতিশ্রুতি 6 বছর পর বাস্তবায়িত হলো 10,000ও না, 9,552 জনের। এর নাম হচ্ছে বিজেপি। তারা কথায় কথায় মানুষকে বোকা বানায়। আর এই বেকারদের তাদের হতাশার সুযোগে ঘরে ঘরে নেশা পৌঁছে দিচ্ছেন। কেউ কথা বলছেন না। যারা শুনছেন, যারা বিজেপির যদি কেউ থাকেন, আজকে কেউ কেউ হয়তো ওই নাচ গান দেখার জন্য আসতে বলে যাবেন, আমাদের আপত্তি নেই। তার যে ভিডিও করে ছাড়ছেন পর্যটন মন্ত্রী, রাজ্যের মানুষ জিজ্ঞেস করছেন আমাদের রাজ্যের মন্ত্রী পর্যটনের অ্যাডভার্টাইজ করে না গাঁজা চাষের অ্যাডভার্টাইজ করে। এখান থেকে খুব বেশি দূর না, তৈবান্দার সুনামুড়া মহকুমার বিধানসভার নাম হচ্ছে ধনপুর। সেখানে একটা লিকে ভোট দিয়ে ঘুরছেন স্থানীয় বিধায়ককে সঙ্গে নিয়ে, আর এই লিকের চারদিকে গাঁজার চাষ হচ্ছে। মন্ত্রী আঙ্গুল দিয়ে গাঁজা বাগানগুলো দেখছেন, আর ফিরে এসে একজন ভালো যারা বানান ভিডিও তাদের দিয়ে ভিডিও তৈরি করে পর্যটন মন্ত্রী নিজের ফেসবুকে ছেড়ে ঘুরিয়ে বললেন তোমরা গাঁজা চাষ করো। পরোক্ষভাবে মন্ত্রীর তা নির্দেশ, কারণ মন্ত্রীর গাঁজা বাগান প্রত্যক্ষ করার পর আজ দুপুর পর্যন্ত আমরা খবর নিলাম পুলিশ সেই গাঁজা বাগান ধ্বংস করেনি। মন্ত্রী বিধায়ককে নিয়ে মন্ত্রী যখন বুটে ঘুরছেন তার সঙ্গে আশপাশে আরো কয়েকটা বুটে দিনের বেলা চিনির বস্তায় লুট আনলুট হয়, দিনের বেলা নেশার সামগ্রী আনলুট হয়। সামনে দিয়ে আরক্ষা দপ্তর অনেকেই যাওয়া আসা করেন, ছোট বড় অফিসাররা, তারা কেউ দেখেন না। যেমনটা মন্ত্রী গাঁজা বাগান দেখলেন না, কিন্তু অ্যাডভার্টাইজটা করলেন। সেই নেশা কারবারির গাড়ি বিশালগড় হয়ে ভাস্করনগর কলমচূড়া থানার সামনে দিয়ে যাচ্ছিল। পুলিশ অফিসার, সেকেন্ড অফিসার নেশা কারবারি গাড়িকে বলছিল তারাও নেশা কারবারির গাড়ি। সেকেন্ড অফিসার দুর্গাচরণ রাঙ্কলের দেহর উপরে চলে গেল, দেহটাকে পিষে গাড়ি চলে গেল যেখানে যাওয়ার সেখানে। 3 বছর অতিক্রান্ত, কেউ গ্রেপ্তার হলো না। কারা আমাদের নিরাপত্তা দেবেন? তখন কে ছিল? অর্ধ শিক্ষিত মুখ্যমন্ত্রী পুলিশ অফিসারকে নেশা কারবারির গাড়ি পিছিয়ে দিল। এবার হলো শিক্ষিত মুখ্যমন্ত্রী, উচ্চ শিক্ষিত। আমরা কি দেখলাম? ঘুম থেকে ওঠে আগরতলায় রাজধানীর মুখে এসডিপি অফিসের সামনে 3টা বাইক বাহিনী একটা পুলিশ অফিসারকে বলছেন আমরা বাইক বাহিনী খুন করে ফেলবো, আমরা বাইক বাহিনী সন্ধ্যার সময় তুলে নিয়ে যাব। এই 2 জন পুলিশ অফিসারকে 3 জন বাইক বাহিনী সদর এসডিপি অফিসের সামনে ধমকানোর 24 ঘন্টা পর হাত জোর করে তাদেরকে পশ্চিম থানা আনার 8 ঘন্টা পর তাদের রিলিজ করে দিলেন। কারা আমাদের নিরাপত্তা দেবেন? কারা আমাদের নিরাপত্তা দেবেন? আপনারা দেখবেন না গত কয়েকদিন আগে আগরতলা শহরের বুকে কংগ্রেসের বিধায়ক গোপাল রায় রাজধানীর সামনে একদিকে পূর্ব থানা, তার সঙ্গে গুলবাজার আউটপোস্ট, তার থেকে 100 মিটার দূর গোপাল রায়ের বাড়ি, তার বাড়ির সামনে ওই এলাকার বাইক বাহিনীরা 2 জন পূর্ব থানার সাব ইন্সপেক্টরকে সংবাদ মাধ্যমে উঠলো কিলিয়ে তক্তা বানিয়ে দিল। এই সংবাদ আমাদের পড়তে হচ্ছে, এই সংবাদ আমাদের পড়তে হচ্ছে। একজনের অ্যারেস্ট হলেন না। কারা মারলেন? তারা ওই এলাকার জুয়ারি পুলিশকে মারে